হ্যালো এভরিওয়ান, শুভ দীপাবলি, হ্যাপি দিওয়ালি। সবাইকে জানাই কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আই হোপ তোমাদের কালী পুজো খুব ভালো কেটেছে। আর আজকে হচ্ছে কালী পুজোর পরের দিন। আমি আর ভাই একটু বাড়ির কাছে পিঠে যেগুলো ঠাকুর উঠেছে সেগুলো দেখতে যাচ্ছি। মেলা হচ্ছে বাড়ির কাছে এক জায়গাতে, তো সব মিলিয়ে একটুখানি ঘুরতেই বেরোচ্ছি আমি আর ভাই মিলে। তো চলো আমার সাথে তোমরাও ঘুরে এসো। অ্যান্ড হ্যাঁ, আর বেশি কথা না বলে আজকের ব্লগটা স্টার্ট করা যায়। তো এই যে দেখতেই পাচ্ছ, ভাই বেরিয়ে গেছে স্কুটিটা নিয়ে। আজকে আমার স্কুটিটা নিয়েই যাব, দুই ভাই বোন মিলে। তো চলো যাওয়া যাক। যদিও আমি শর্টসে তোমাদের সাথে শেয়ার করেছি, তবু এই ব্লগেও দেখে নাও। এটা হচ্ছে আমাদের গ্রামের কালী মন্দির। তো আমাদের এদিকে দেখি কালী পুজোর পরের দিনও কিছু কিছু মন্দিরে পুজো হয়। যেমন এখন যেখানে আমরা যাচ্ছি টিপাজানি নামে এক জায়গায়, যেখানে খুব জাগ্রত মায়ের পুজো হয়, মা খাঙালি মায়ের পুজো। তো সেই পুজোকে ঘিরে এখানে মেলা হচ্ছে। আর এই যে দেখো, আমার পিসিমণির মেয়ের সাথে দেখা হয়েছে। আর পিসিমণির মেয়ের আরও দুটো বান্ধবী ছিল। তো সবাই মিলেই মায়ের দর্শন করব, প্লাস মেলাটাও ঘুরবো। তো চলো এবার যাওয়া যাক। আয় আসলে চলাই না হলে কে বললো কথাটা হয়েছিল যে সমিতি আমার কাছে পাঠিয়ে দিল না, অনেকগুলো আছে মনে হয়। যানবাহন নিয়ে প্রবেশ করবেন না। স্বেচ্ছাকর্মীদের জানানো হচ্ছে যে মেলায় কোন রকম যানবাহন নিয়ে প্রবেশ করতে দেবেন না কাউকে। ফুচকা খেতে চলে এসছি আমরা। তাদের কাছে অনুরোধ, আপনারা টাটা করে দাও। আর আমরা যাব, হ্যাঁ টাউনে যাচ্ছি। আর তারপরে একদিন বেরোবো আমরা আবার। হ্যাঁ টাটা, টাটা করে দাও। টাটা, আমি আর ভাই যাবো এখন টাউনের দিকে। বেশ কয়েকটা ঠাকুর দেখলাম, একদম রাস্তার ওপরেই আছে প্যান্ডেলগুলো।
তো ভাইকে বললাম এগুলোতে আর দাঁড়াবো না, একটুখানি স্লো করবি প্যান্ডেলগুলোর সামনে গিয়ে, তাহলে মায়ের দর্শন হয়ে যাবে, প্যান্ডেলগুলোও দেখা হবে আর আমার ভিডিও করাও হবে ব্লগের জন্য। তো ভাই তেমনটাই করলো। এবার যাচ্ছি আমরা সামনের দিকে, মানে আমাদের মেন যেটা ঠাকুর দেখতে এসছি আর কি, সেটা হচ্ছে ঝলঝলিয়া যে স্টেশনের অপোজিটে যে প্যান্ডেলটা হয়, সেখানে খুব ভালো হয় প্রত্যেক বছরের ন্যায়। তবে প্যান্ডেল ভালো মানেই সেখানে মানুষের সমাগম প্রচণ্ড হারে বেড়ে যায়, আর এইবারও মনে হয় না সেটা মিথ্যে প্রমাণ হবে। এই যে দেখতেই পাচ্ছ, বলতে না বলতেই লাইনটা দেখো জাস্ট কোথা থেকে শুরু হয়েছে, মানে অনেকটা দূর থেকে লাইন পড়েছে, যা বুঝতে পারলাম। এই যে ডান দিকে স্টেশন আর স্টেশনের অপোজিটে যে প্যান্ডেলটা, সেটার কথাই বলছিলাম, আর লাইনটা দেখো কত দূর থেকে। তো দেখা যাক ঠাকুর দেখতে পারা যায় কিনা, ভেতরে ঢুকতে পারি কিনা। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড লম্বা লাইন। যে ভয়টা পাচ্ছিলাম যে ভেতরে ঢুকতে পারবো কিনা এই লম্বা লাইন আর ভিড়ের জন্য, সেটাই হলো। আমরা তো ভেতরে যেতে পারলাম না, ঠাকুর দেখতে পারলাম না। তবে ওখানে যে প্রোগ্রামটা হচ্ছিল, তো স্টেজে ছিল আমাদের প্রিয় রানাদা। রানাদাকে তোমরা চেনো, মানে আমাদের যে গানের টিম সুর সঙ্গম, সেই টিমের থ্রুতে রানাদার সাথে আমাদের পরিচয়। আর আমাদের শহরে রানাদা প্রোগ্রাম করতে এসছে, মানে আমাদের টিমের কোনো না কোনো মেম্বার্সরা তো সেখানে থাকবেই। ঠিক তেমনটাই হয়েছে, দেখতেই পেলে অনুশ্রী আর কণিকার সাথে দেখা হয়েছে, সাথে কাকুও ছিল, মানে অনুশ্রীর বাবা। আচ্ছা, যারা নতুন সাবস্ক্রাইবার তারা হয়তো চিনতে পারছো না, বুঝতে পারছো না কি বলছি, তাদের একটা বার বলবো, তোমরা আগের ভিডিওগুলো আমার দেখো, ব্লগগুলো, তাহলেই বুঝতে পারবে কি বলছি, এসব কোন টিমের কথা বলছি। যাকে এই ভিড়ের মধ্যে ঠাকুর তো দেখা হবে না, তবে রানাদা আর অনুশ্রীর কিছু গান শুনে বাড়ি যাওয়ার প্ল্যান করলাম। তো চলো তোমরাও শোনো, আর আমরাও বসে কিছুক্ষণ গানটা শুনি। না 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 একেবারে মনেই ছিল মাসে ভাগ পূজা, আশ্বিন মাসে দুর্গা পূজা, अरे कार्तिक मासे काली पूजा, अरे पोषक मासे जहरा पूजा, अरे अग्र मासे बोला पूजा, अरे बोलो बोलो माई की, अरे बोलो बोलो माई की, अरे बोलो 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 माई की। ভাবলাম যে কিছুক্ষণ বসবো, তারপর সোজা কিছু খেয়ে দিয়ে বাড়ির দিকেই যাব আমি আর ভাই, কিন্তু সেটা কি আর হলো। গানের প্রতি এই টান ভালোবাসা লাস্ট অবধি বসিয়ে রেখে দিল। মানে ও একদম লাস্টে যখন রানাদা স্টেজ থেকে নামলো প্রোগ্রাম শেষ করে, তারপর দেখা করে কথা বলে তারপর আর কি বেরোলাম। আর এই বসতে গিয়ে খোলা মাঠে যেহেতু ছিলাম, মাথার উপরে ভালোই শীতটা পড়েছে আর কি,
তো যার ফলস্বরূপ এই যে ঠান্ডা লেগেছে ভালোই। আর কালী পুজো মানেই ঠান্ডা লাগাটা আমার ম্যান্ডেটারি, হ্যাঁ রিচুয়ালস হয়ে দাঁড়িয়েছে আর কি প্রত্যেক বছরের। তো তোমাদের কাছে ক্ষমাও চেয়ে নিচ্ছি, একটু অড লাগছে শুনতে আমি জানি আওয়াজটা, তো একটুখানি ইগনোর করিও, মানিয়ে নিও আর কি। আসলে বিষয়টা হয়েছিল পরে থেকে যখন অনুশ্রী জয়েন করলো রানাদার সাথে, সব মিলিয়ে না পরিবেশটা এত সুন্দর জমে উঠেছিল যে ছেড়ে আসতেও মনই চাইছিল না। যাকগে ঠিক আছে, এই এখন বাড়ির পথে রওনা দিলাম আমি আর ভাই। তবে ওই যে রাতের খাবারটা তো খেতে হবে, হ্যাঁ অনেকটাই রাত্রি হয়ে গিয়েছিল, যা ভেবেছিলাম সেটা তো হলো না খাওয়া। তো ভাবলাম চল তাহলে ওই তন্দুরি তড়কা কিনে বাড়িতে নিয়ে গিয়েই খাওয়া যাক। আর এইভাবেই আমাদের ভাই বোনের ঘোরাফেরা কমপ্লিট হলো আজকের মতো। আজ তবে আসি, দেখা হবে নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, শুভ দীপাবলি, থ্যাংক ইউ।